ঢাকাকে অচল করে দেওয়ার স্বপ্ন দেখছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। ঘোষণা করেছে লকডাউনও। আর এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নিয়েছে 13ই নভেম্বরকে। গত এক বছরে বেশ কয়েকবার নাশকতার সৃষ্টির চেষ্টা করেও সফল হতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এবারে যেন আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামছে তারা। প্রশ্ন উঠছে, 13ই নভেম্বর ঢাকাকে অচল করতে কি তবে ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হচ্ছে আওয়ামী লীগ? ঢাকার রাস্তাঘাটে নীরব আতঙ্ক। আগামী 13ই নভেম্বর একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ। ঘটতে পারে বড় ধরনের অস্থিরতা, এমনটাই আশঙ্কা করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্ররা। তারা বলছেন, ওই দিন রাজধানী অচল করতে লকডাউন ও সহিংস পরিবেশ সৃষ্টির পরিকল্পনা চলছে। পরিকল্পনাকারীদের মধ্যে রয়েছে কট্টরপন্থী কিছু গোষ্ঠী ও নিষিদ্ধ দলের ক্যাডারও। জানা যায়, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশ দেশ ভারত থেকে। পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, গত এক বছরে একাধিকবার নাশকতা ঘটানোর চেষ্টায় ব্যর্থ হলেও এবার পরিকল্পনাকারীরা আত্মবিশ্বাসী। ঢাকা ও আশেপাশে বিশেষভাবে গুছিয়ে আন্দোলন ছড়াতে কাজ চলছে। নির্দিষ্ট কিছু এলাকায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর বিশেষত বিশৃঙ্খলা কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়েছে। প্রশ্ন উঠছে, এই পরিকল্পনার মূল লক্ষ্য কি? রিপোর্ট বলছে, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং দেশের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা। নিরাপত্তা সংস্থার তথ্য মতে ঢাকার অন্তত 5 স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককেও গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, নিষিদ্ধ এই সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে। এছাড়াও আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনো জমা হয়নি। এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থাগুলোকে ইতোমধ্যে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য ইউনিটকে রেডি রাখার নির্দেশ এসেছে। নিরাপত্তা সূত্র জানায়, 13ই নভেম্বরের আগের রাত থেকেই বিশেষ নজরদারি ও প্রহরায় থাকবে কয়েকটি স্ট্র্যাটেজিক এলাকা। এদিকে নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।